যাওয়ার আগেই আপনাকে আপনাকে বলে আবার বলতে চাই যে মানবতা যেখানে বিপন্ন, যেখানে মানবতা যেখানে ক্ষতিগ্রস্ত, সেখানে কিন্তু ইসলাম সব কিছুতে কিন্তু ইসলাম কথা বলে। আমরা স্লোগান দিচ্ছি, দুনিয়ার মজলুম এক হও, লড়াই করো, শ্রমিকের অধিকার ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কিন্তু সেই অধিকারটা ফিরিয়ে দিয়েছে ইসলাম সেই ১,৫০০ বছর আগে। আমরা সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। সাকিব প্রশ্ন করতে চাই, গতকাল পয়লা মে দিবস অর্থাৎ বিশ্ব শ্রমিক দিবস আমরা বিভিন্ন প্রায় ১৮টি দেশে আমরা উদযাপন করেছি, অনেকেই করেছেন। আহ, আমরা ইসলাম কি বলে এই বিষয়ে আমরা জানতে চাইব। পাশাপাশি শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার, সেই বিষয় নিয়েও ইসলাম কি বলেছে, যদি আপনি একটু বলেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলহিল করিম নবীনা মোহাম্মদ আলা আলিহি ওসাহবিহি আজমাইন আম্মা বাদ। আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ্য করি শুক্রিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই জুমার দিনের অনিন্দ সুন্দর বিকেলে, বিশেষ করে এই জিলকদ মাসের আজকে প্রথম জুমার এই বিশেষ দোয়া কবুলের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইসলাম চ্যানেল টেলিভিশনের পর্দায় ইসলামিক জিজ্ঞাসা অনুষ্ঠানে শরিক হওয়ার এবং যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তারই সাথে মহান মনিবের দরবারে আমরা কৃতজ্ঞতা শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আপনি যে প্রশ্নটি করেছেন সে প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক, বর্তমান সময়ের সাথে খুবই উপযোগী। এ কারণে যে আসলে আমাদেরকে বুঝতে হবে ইসলাম এবং মুসলিম কি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে, মূল ধাতুটা হচ্ছে সিলমুন, অর্থাৎ শান্তি। অর্থাৎ যারা এই শান্তির পথকে, ধর্মকে যারা কবুল করেছে তাদেরকে মুসলিম বলা হয়। তো আমরা শুধু আজকে যেহেতু গতকালকে শ্রমিক দিবস পয়লা মে উদযাপিত হয়েছে, সেজন্য আমরা এই ব্যাপারে কথা বলতেছি। কিন্তু সামগ্রিকভাবে আপনি যেভাবে একটু টাচ করেছেন প্রথম ভূমিকাতে, ইসলাম এবং জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন জীবনের এমন কোনো পর্যায়ে, এমন কোনো কিছুতে গ্যাপ রাখেন নাই যেখানে ইসলামের নির্দেশনা এবং শান্তির পথ, কোরআনের গাইডেন্স আমাদের জন্য নাই। জি তো এই যে প্রথমে হচ্ছে অধিকারের প্রশ্ন তখনই আসে যখন অধিকার মানুষ হরণ করে। তো আমরা পৃথিবীতে দেখতে পাই, যখন থেকে এই পৃথিবী শুরু হয়েছে, সৃষ্টি হয়েছে, কিছু মানুষ শক্তিশালী জালেম প্রকৃতির হয়, আবার কিছু মানুষ মজলুম অত্যাচারিত হয়, অত্যাচারী এবং অত্যাচারিত, অর্থাৎ দুর্বল এবং সবল, এই দুই ধরনের লোক দেখতে পাই। এখন দুর্বলদের যে পাওনাটা আছে, ন্যায্য যে তাদের হকটা রয়েছে, সেই হকটা যখন ন্যায্য পাওনাটা পায় না, তখন এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। জি এবং এই বিশৃঙ্খলা দেওয়ার প্রেক্ষাপটে এই যে শ্রমিক দিবস, এটা কেন আসলো? আমরা যদি এটার ইতিহাস দেখি, বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে সেই আমেরিকাতে যে শ্রমিক যারা ছিল তাদেরকে প্রতিদিন ৮ ঘন্টার উপরে কাজ করানো যাবে না, এই মর্মে তারা, তাদের যে মালিকরা ছিল, তাদের কথাবার্তা, তাদের অধিকার সেটা শুনতো না। এই জন্য তারা একসময় বিক্ষোভে ফেটে পড়ে। এই যে পয়লা মে ছিল সময়টা, তখন সেই সময়কাল থেকে এখন পর্যন্ত যখন পয়লা মে আসে, তখন আমরা শ্রমিক দিবস হিসাবে এটাকে আমরা উদযাপন করি। কিন্তু এই মূলত আমার কথা হচ্ছে, ইসলাম কোনো আনুষ্ঠানিক ধর্মের নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে মানুষের জীবনের জন্ম থেকে নিয়ে জন্ম পর্যন্ত, মৃত্যু অবধি তাদের কিভাবে শান্তির পথ, কিভাবে তাদের শৃঙ্খলা, তাদের কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করা যায়, সে নির্দেশিকা, সে আলোকবর্তিকা কোরআন এবং ইসলাম দেখায়। জি কিন্তু আমরা যদি একদিন পালন করলাম, যেমন আমরা পশ্চিমা বিশ্বতে আসি, আমরা দেখতে পাই তারা ফাদার দিবস, মাদার দিবস এভাবে করে একদিন ফুল দিয়ে আসে মাকে, একদিন ফুল দিয়ে আসে বাবাকে, তাহলে তাদের দায়িত্ব তো শেষ হয়ে যায় না। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম একদিনের বাবা হওয়া, একদিনের বাঙালি হওয়া, পান্তাবাদকে, এটাকে ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে যে তুমি সব সময় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা,
তোমার সৃষ্টিকর্তার ইবাদতের পরেই তোমাদের মা বাবার কি খেদমত করতে থাকবে। তো আমার কথা হচ্ছে যে একদিন আমরা এভাবে শ্রমিক দিবস পালন করলে আসলে শ্রমিকদের কি ফায়দা হবে? তার চেয়ে বরং যেখানে সমাজের যে যে জায়গায়, শুধু শ্রমিক না, সমাজের যে যে স্টেজে যে যে পর্যায়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যাচ্ছে না, হক মারা হইতেছে, মজলুম অত্যাচারিত হইতেছে, সব জায়গা থেকে আমাদেরকে সুচ্চার হতে হবে। এই সুচ্চার হতে গেলে কোরআনুল কারীমের এবং জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নতের বিকল্প কোনো রাস্তা নেই। বাট আপনি বললেন শেখ, কি চমৎকারভাবে আপনি বললেন দিবসের কথা। আমি তো শ্রমিক দিবসের বাস্তবতা আমি দেখতে পাই। কারণ যদি আপনি গার্মেন্টস কর্মী যারা আছেন, যারা গার্মেন্টসে কাজ করেন, যারা বিদেশে যারা লেবার আছেন, অনেক পরিশ্রম করেন, মাস শেষে কিন্তু তারা বেতন পায় না, ওয়াজেস পায় না। তাদের যে আন্দোলনের সাথে এই দিবসের সাথে কি বাস্তবতা কি মিল নাই? না, এটা আসলে এই জন্যই তো আমি প্রথমে এটা একটু টাচ করেছি যে যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে এক গ্রুপ মানুষ অত্যাচারী এবং এক গ্রুপ মানব অত্যাচারিত, জালিম এবং মজলুম। অধিকারের প্রশ্ন তখনই আসে, আমি যদি আমার অটোমেটিকলি আমার অধিকারটা পেয়ে যেতাম তাহলে তো আমি আন্দোলন করার দরকার ছিল না। তো এখানে বৈষম্য আসে বিদায় এই 5 দিন দিবসগুলো আমাদেরকে পালন করতে হইতেছে। কিন্তু ইসলাম কি বলতেছে? ইসলাম বলতেছে, জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কোনো মজদুর অথবা শ্রমিক তোমার যদি কাজ করে তাহলে তার শরীরের যে গামটা আছে এই গামটা শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক তুমি সুদ করে দাও। এটা হচ্ছে ইসলামের নির্দেশনা। কিন্তু আমরা দেখতে পাই যে যাদেরকে আমরা আদর্শ মনে করি, যেমন মিডল ইস্ট বলেন, আর যাদের কাছে আমাদের মুসলমান যারা গরিব দেশের রয়েছে, এশিয়ান মানুষ, তাদেরকে বড় বড় শেখরা যারা রয়েছে মাস তাদের বেতন আটকাইয়া রাখতেছে, এত গরমের মধ্যে কাজ করতেছে। এটা কেন বলতেছি মিডল ইস্টের প্রেক্ষাপটে? কারণ আমরা দেখতে পাই পশ্চিমা বিশ্বে, আমরা যে ইউরোপ আমেরিকাতে আছি আলহামদুলিল্লাহ, এগুলা তাদের এখানে আমাদের শ্রমিক ইউনিয়ন আছে এবং ট্রেড ইউনিয়ন আছে, অনেক মানে প্রতিবাদ করার মতো, সুচ্চার হওয়ার মতো অনেক স্টেজ রয়েছে। কিন্তু আমাদের উপমহাদেশে বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমিক ভাই বোনেরা আছে তারা কাজ করতেছে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, এদেরকে এই যে 8 ঘন্টা, যে মে দিবসের যে 8 ঘন্টা, 8 ঘন্টা না, অনেকে চুক্তিতে থাকে 8 ঘন্টা লিখা, কিন্তু দেখা যায় 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টাও কাজ করে মাস শেষে যে এই যে পারিশ্রমিকটা পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নাই। এমনও দেখছি আমি যে তাদেরকে যখন বেতনের জন্য চাপ দেওয়া হয় তখন অনেককে বলা হয় যে তোমাকে বেতন তো পাবাই না, আবার তোমাকে দরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবো, ফেরত পাঠিয়ে দেবো। এইভাবে করে দিন দিন মানুষের যে অধিকার পাওনা এটাকে হরণ করা হইতেছে। এজন্য এই অনাধিকার যে মানুষের হক নষ্ট করা হইতেছে, এই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের যে নির্দেশনা, কোরআনের যে নির্দেশনা, যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে ইমপ্লিমেন্টেশন করতে না পেরেছি আমাদের এই বৈষম্য আমাদের সমাজে কিন্তু থেকেই যাবে। শুধু শ্রমিকদের বেলা না, আমাদের পারিবারিক জীবন হোক, শ্রমিক জীবন হোক, যেভাবেই বলেন না কেন, যতক্ষণ পর্যন্ত পুরাপুরি এই যে ইসলাম শান্তির ধর্ম, যতক্ষণ পর্যন্ত ইসলামের পুরাপুরি অনুকরণ না করব আমরা, ততক্ষণ পর্যন্ত শান্তির এবং পুরাপুরি আমাদের অধিকার আমরা লাভ করতে পারবো না। সেই কারণে তো তারা যারা মানে ওই যে আন্তর্জাতিক মে দিবসে, শ্রমিক দিবসে যারা র্যালি বের করে, র্যালিতে বলে যে দুনিয়া মজলুম এক হও, লড়াই করো, শ্রমিকের অধিকার ফিরিয়ে দাও, এই যে স্লোগানগুলো, বিশ্বসেরা যে স্লোগানগুলো তারা দেয়, এটার সাথে তো নিশ্চয়ই দেওয়া এটা ঠিক আছে। আপনি কি মনে করেন? পাশাপাশি এই স্লোগানটা যদি দেওয়া হয় তাহলে যারা মালিক আছেন, যারা কর্তৃপক্ষ আছেন, তারা সোচ্চার হবে, তারা সচেতন হবে, এতে করে তাদের পাওনা তারা বুঝিয়ে পাবে। জাযাকাল্লাহু খাইরান আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। ব্যাপার হচ্ছে, আমি আগে বলেছি যে ইসলাম কোনো দিবস পালনের দিন, ইসলাম ধর্মের নাম ইসলাম না। আমরা দেখতে পাই বিভিন্ন দিবস আসলে পরে বিভিন্ন যারা লিডার টাইপের যারা নেতা আছে এরা বাহির হয়ে সুচ্চার হো, দুনিয়ার মজলুমে এক হো, পরে যাদেরকে নিয়ে সুচ্চার হবেন মজলুম, ওই নেতাকে তো আর পরের দিন আপনি পাবেন না। কারণ উনি শুধু বাইরে হয়েছে ওই দিন নেতাগিরি দেখানোর জন্য যে আমি আসি, কিন্তু পরে যে মজলুম, পরের দিন থেকে তার আবার এই যে হক মারা হইতেছে, তার অধিকার খর্ব করা হইতেছে, এটা তো একদিনের ব্যাপার না। এটাই বুঝাইতে যেতে এটা চলমান থাকতে হবে সব সময়। তাহলে কি হবে? এটা থেকে আমরা উপকার লাভ করতে পারবো। না হলে যারা অত্যাচার করে যাচ্ছে বছর কা বছর,
তারা তো মনে করবে যে ওইটা শ্রমিক দিবস আসছে, একদিন একটু চিল্লাচিল্লি করবে, পরে তো এই যেই লাউ সেই কদু। তাহলে আমাদের ফলটা আসলো কোথায়?